হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে ক্রিসমাসের লাইটিং দেখাবো। এটার জন্য আমরা এই কনকনে শীতে বেরিয়ে গেছি আমার মেয়েকে নিয়ে। শুরুতেই দেখতে পেলেন আমরা এই যে স্টেশনে এসে তারপর আমি ভিডিও করা শুরু করেছি, কারণ বাইরে এত ঠান্ডা ছিল আজকে। আমার পক্ষে ভিডিও করা পসিবল হয়নি। এটার জন্য আমি যেটি করলাম, এসে যখন আমরা বেরোবো সেই মুহূর্তে ভিডিওটা করে নিলাম। মানে স্টার্ট করলাম মাত্র। হঠাৎ করে মনে হলো, আমাকে বলছে আমার হাসব্যান্ড যে, "তুমি ভিডিও করা শুরু করো। এটা তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য।" তো সত্যি অনেক ঠান্ডা, আর হাত আমি স্টে করতে পারছিলাম না ক্যামেরা করব। তারপরে অনেক কষ্ট করে ক্যামেরাটা করলাম। আর যেটা হয়েছে সবথেকে, আপনারা দেখেছেন আন্ডারগ্রাউন্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এত ভিড়, গাদাগুচ্ছ ভিড় ঠেলে তারপর আমাদেরকে বেরোতে হলো। মেয়েকে নিয়ে অনেক বিপদে পড়ে গেছিলাম। ভাবছিলাম কিভাবে বের হবো স্টেশন থেকে। এনিওয়ে, বের হবার সাথে সাথে চমৎকার লাইটিং। এই লাইটিং গুলো শুরু হয়ে গেছে এবং আমার মেয়ে যেটা মানে এত খুশি যে দেখেন ওয়াও, ওয়াও সারাক্ষণ করছিল। এর এত আনন্দ হচ্ছে। আমি আর বাবাকে বলছি ঠান্ডা লেগে যাবে, মাথার হেডটা ঠিক করে দাও ওকে, যাতে ও ঠিকঠাক করে হেডটা রাখে সেটা দেখো। তো সব মিলিয়ে আমি পরে বলছিলাম আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তুমি কিছু ক্যামেরা করে নাও, কারণ আমি মেয়েকে নিচ্ছি। আর হাতটা বেরোলেই ঠান্ডা হচ্ছে। আর আমার যেটা ভুল হয়েছে, আমি হাত মোজাটা সাথে নিয়ে যেতে মনে ছিল না। যদি নিয়ে যেতাম তাহলে হয়তোবা এই কষ্টটা আমাকে পেতে হতো না। আমি ওকে বলছিলাম খুব তাড়াতাড়ি করো। আম যেরকম করা যায়, কোন দিকটাতে গেলে ভালো হবে। আমাকে বলছে একটু টাইম দাও, আমাকে একটু টাইম দাও। আমি বলছি কি টাইম দেব তোমাকে? বলছে যে চলো টোটো বাসে চড়ে আমরা একদম বাসের উপর থেকে সবগুলো লাইটিং দেখবো। তোমার ভাল লাগবে। আর আমি বলছি না, 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 না দরকার নেই। এইটুখানি যা করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে মানে আসতে ইচ্ছে করছিল না। এত লোকজন ছিল সেখানে, একদম ফেস্টিভ একটা মুড। পরে আমি ওকে বলছিলাম যে, "আমরা যদি এখানে আসতাম না হয়তোবা আমরা অনেক কিছু মিস করে যেতাম।" আর অনেকক্ষণ যাওয়ার পরে একদম অ্যাডজাস্ট হয়ে গেছিল ঠান্ডাটা। তো আমার মনে হচ্ছিল যে, না এখন ঠিকঠাক আছে। ও বলছে, "তাহলে চলো কোথাও যাই।" আর শপিং মলে গেলাম এখানে। শপিং মলে কিছু কেনাকাটা করলাম। কারণ হচ্ছে সেন্ট্রাল লন্ডনে সেরকম করে আসা হয় না। ও বলল যে, "যদি কেনার থাকে কিছু তুমি কিনে নাও।" তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ আমি চাচ্ছিলাম এই লন্ডনের লাইটিংটাই আপনাদেরকে দেখাবো। ক্রিসমাস লাইটিংটা কিভাবে সাজানো হয়। এই সময়টা পুরো শহরটা এত ভালো লাগে দেখতে এবং খুব সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট থাকে। মনটা ভালো হয়ে যায় বাইরে গেলে, সেটাই হচ্ছে কথা। একে আমি বলছিলাম একদম প্যাকেট হয়ে গেছি আমি মাথা ঢেকে। আর জানেন একটা বিষয় আমি দেখলাম, বাংলাদেশের রিক্শাগুলো সব এখানে চলে এসেছে। আমি আমার বরকে বলছি যে, "বাংলাদেশে মনে হয় আর কোনো রিক্সা নেই বাংলাদেশে। সব মনে হয় অক্সফোর্ড সার্কাসে চলে আসছে।" তো আমাকে বলছিল যে, "না ওগুলো তো ওদের রিক্সা। ওরা এত সুন্দর করে রিক্সাগুলো ডেকোরেশন করেছে, সেটা আপনারা দেখেছেন। আমি শুরুতেই একটা রিক্সা দেখিয়েছিলাম।" আমি ওকে বলছি যে, "একটা কাজ করবে, আমি যদি মানে রিক্সা পাই আবার তুমি আমাকে কিছু পিকচার উঠিয়ে দেবে।" এই যে এটার পাশে আসলাম আর আমার খুব ভাল লাগলো, যিনি ড্রাইভার ছিল এখানে, উনি খুব চট করে সরে গেল এখানে সামনে থেকে। ও আমাকে কিছু পিকচার উঠিয়েছিল। তো আমি ওনাকে থ্যাংক ইউ বললাম এটার জন্য। আর পিকচার ওঠানোর মতো কোনো স্কোপ নেই আসলে। এত লোকজন ছিল, দাঁড়ানোর মতো কোনো ওয়ে নেই। তো এটা শেষ করে আমরা বললাম যে, "চলো এখন আমরা আপাতত যাই।" এই তো দেখতেই পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে আমরা পৌঁছে গেছি। এখন বাড়ি যাবার পালা। আজকে চলে যাচ্ছি। তবে আমার মনে হয় আরো কিছু চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি নেক্সট ডে। আমার পেজের সাথেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগছে। আজ এ পর্যন্তই।